হ্যালো এভরিওয়ান। তো দিদিরা বিয়ের পর প্রথমবার আমাদের বাড়ি ঘুরতে এসেছিলো। তো সেদিনকে জামাইবাবু আমাদেরকে নিয়ে চলে গেছিলো দক্ষিণেশ্বর। অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরোনোর সময় আমরা ডিসাইড করিনি কোথায় যাব। তারপরে আমরা ডিসাইড করলাম স্টেশনে গিয়ে, যে সেদিন ট্রেনের গন্ডগোল ছিল, যেখানে যাই না কেন সমস্যা হতে পারে, তার জন্য আমরা আমাদের কাছে বেলঘুরিয়া ব্রিজের ওপর থেকে একটা তোমার ম্যাজিক ধরলেই আমরা দক্ষিণেশ্বরে নেমে যেতে পারি। তো সেটাই আমাদের কাছে সব থেকে ইজি বলে মনে হলো। আর চলে গেলাম মায়ের দর্শনে। অ্যাকচুয়ালি কী বলো তো, মায়ের দর্শন না মা না চাইলে ঠিক করা যায় না। সেদিন হয়তো মা চেয়েছিল, যদিও আমরা দর্শন করতে পারিনি। ওরা দুজন টোনাটুনি গেছিলো ঠাকুর পুজো দিতে, আমরা বাইরেই ছিলাম, ঘুরছিলাম ফিরছিলাম, এদিক ওদিক দেখছিলাম। দক্ষিণেশ্বরের মন্দির তো তোমাদের মোটামুটি 95% লোকজন চেনা বলে আমার মনে হয়। তো তাও তোমরা একবার দেখে নাও, বিকজ আমার ব্লগ তো আমি এক জায়গায় 14 বারই যাই, সেইগুলোকে নিয়েই ব্লগ করতে থাকি। তো চারিদিকে মন্দিরগুলো তো আমার ভীষণ ভালো। অ্যাকচুয়াল দক্ষিণেশ্বর জায়গাটা এমন না, ছোটোবেলা থেকে গিয়ে গিয়ে আমার প্রচণ্ড ভালো লেগে গেছে। ইভেন এখনও আমার খুবই ভালো লাগে যেতে। বিশেষ করে এই যে গঙ্গার ধারটা আমার দারুণ লাগে। তো যাই হোক, ওদেরও পুজো দেওয়া হয়ে গেলো, ঝামেলা শেষ হলো। তো বাইরে বেরিয়ে আমরা একটা ওই কুলফি মালাই খেয়ে নিলাম। আর আমার দিদি তো নিজে তাড়াতাড়ি করে নিজেতে খেয়ে নিই, আবার সবার দিকে নজর দেয়, সবারটা খাওয়ার চেষ্টা করে। তারপরে তো আমি আর শিখা পাট করে কুলফি মালাই খেয়ে নিলাম। তো বাড়ি এসে পালা আসার পথে আমরা কিন্তু অনেক কিছু খেয়েছিলাম, সেগুলো আমি আর ভিডিওতে দিইনি।